হ্যালো এভরিওয়ান। দেখো চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আগেও করেছি, কিন্তু একটু অন্যভাবে করেছি আর তোমরা অনেকে হয়তো করো এইভাবে। সসেজও করা যায়। তা দেখো আমি এখানে প্রথমে 500 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম এবং চিকেনটা পুরো পেস্ট করে নিয়েছিলাম, সঙ্গে একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা আর লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর দেখো তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়েছি। আর সামান্য একটু চিলি সস দিয়েছি, অনেকে নাও দিতে পারো চিলি সসটা দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে এটা ছোট্ট ছোট্ট করে বল করে এর আগে আমি ভেজে করেছি রান্না, কিন্তু এইবার আমি জলের মধ্যে ওটাকে স্টিমে সেদ্ধ করতে দিয়েছি। এটা কিন্তু ভীষণ হেলদি। যারা ধরো ডায়েট করে, আমি দেখেছি বা শুনেওছি, আমাকে একজন বলেছিলেন ডায়েটে, এইভাবে কিন্তু তারা চিকেনটা খেতেও পারবে। আর এইভাবে কিন্তু খেলে অনেকটা মোমোর মতো স্বাদও লাগে, ভালোই লাগে। কিন্তু যেহেতু আমি একটু রান্না করব, তাই জন্য আমি এইভাবে করে নিয়ে হালকা একটু বাটারে টস করে নিয়েছি। কিন্তু এইভাবেও কিন্তু খেতে ভালো হয়, আর চিকেন বলগুলো কিন্তু বেশ ফুলে ওঠে। আর এই পাশে দেখো আমি একটা মশলা বানাচ্ছি গ্রেভির জন্য। তার জন্য সাদা তেল আর সামান্য বাটারের ভেতরে টমেটো দিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়েছি, 1-2 কোয়া আদা দিয়েছি, আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর একটু সাদা তিল। আমি একটু সাদা তিল খেতে ভালোবাসি তাই দিয়েছি, অনেকে সাদা তিল নাও দিতে পারো। আর পেঁয়াজ দিয়েছি, আর কয়েকটা চালমগজ দিয়েছি। চালমগজটা আর তিলটা তোমরা স্কিপ করতে পারো। আর এদিকে দেখো আমার চিকেনগুলো কিন্তু সব প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেছো কত বড় বড় সাইজ হয়ে গেছে, যেমন ছোট ছোট দিয়েছিলাম তার থেকে অনেক বড় হয়ে গেছে। এবার একটু কড়াইয়ের মধ্যে হালকা করে আমি ফ্রাই করে নেবো। এই দেখো হালকা ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু শুধু ফ্রাই না করেও রান্না করা যায়। আমি একটু ফ্রাই করে নিয়েছি, আর যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি ঠান্ডা হলে। সব কিছু একবারে গ্রেভিটা হয়ে গেছে। আর এদিকে ভাজা চলছে, ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই ভাজাটাও খেতে দারুণ লাগে, কারণ এটা পুরো ফুল কুকড হয়ে গেছে এবং প্রত্যেকটা জিনিস এখানে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, তাই জন্য এই ভাজাটাও কিন্তু স্টার্টার হিসেবে খেতে, এবং বাচ্চারা অনেকে টিফিন নিয়ে যাওয়ার জন্যও কিন্তু অনেক ভালো এই চিকেন মিট বল যেটা। আর যেহেতু আমি গ্রেভি করব, তাই জন্য ভেজে তুলে নিয়ে তার উপর অন্য কিচ্ছু দেবো না, জাস্ট মশলাটা যেটা করে রেখেছিলাম, পেস্টটা, 2 কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি এবং পেস্টটা ভালো করে কষে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছিলাম। দিয়ে তারপর দেখো জল ঢেলে গ্রেভিটা হয়ে যাওয়ার পরে মিট বলগুলোও ছেড়ে দিয়েছি। আর লাস্টে নামানোর সময় একটু কাসৌরি মেথি দিতে হবে, দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর একটু বাটার দিতে হবে। দেখো রেডি হয়ে গেছে এবং খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। একদম অন্য টাইপের চিকেন, রেগুলার চিকেনের থেকে অনেকটা আলাদা, এবং এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে।